السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا شريك له ولا نزير له ولا مشير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. صدق الله مولانا العظيم. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري اللهم انفعنا بعلومه وعلومهم آمين أنه قال حدثنا أبو اليمان قال حدثنا شعيب قال حدثنا أبو الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولدي. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. صدق رسوله النبي الأمي
كريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال حسان بن ثابت في شأن رسولنا: وأحسن منك لم تر قط عيني، وأحسن منك لم تر قط عيني، وأجمل منك لم تلد النساء، وأجمل منك لم تلد النساء. خلقت مبرأ من كل عيب، خلقت مبرأ من كل عيب، كأنك قد خلقت كما تشاء، كأنك قد خلقت كما تشاء. সকলে একটা দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عزيز محترم ومكرم অধ্যক্ষর জুমাগত সম্মানিত মুসল্লিয়ান کرام, আল্লাহ তাআলার বিশেষ ফজল করম যে আল্লাহ তাআলা আমাদের সকলকে শারীরিকভাবে সুস্থ রেখে রবিউল আউয়াল মাস, এই বরকতময় মাসের পবিত্র জুমার দিনে জুমার নামাজকে সামনে রেখে পৃথিবীর বুকে আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয় স্থান জামে মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হওয়ার মতো সুযোগ দান করেছেন। সে মহান আল্লাহ তাআলার আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে তার ওই দেওয়া কণ্ঠে, তার শেখানো ভাষায়, মন থেকে, দিল থেকে, জবান খুলে প্রথমে একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাকিয়ে কাউসার শফিয়ে মাহশর সৈয়দুল মুরসালিন ইমামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া আমাদের সকলের প্রাণ প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুহতারাম উপস্থিতি, আপনারা সকলেই ভালো আছেন তো? ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। আল্লাহ তাআলার ফজলে আপনাদের নেক দোয়ায় মাঝখানে 2 জুমা 2 হারামে পড়ে 3য় জুমা আপনাদের সামনে আল্লাহ তাআলা উপস্থিত করেছেন। আমি শারীরিকভাবে সুস্থ আছি আলহামদুলিল্লাহ। কয়েকবার বিশ্বনবীর রওজায়, সকলের নাম তো আমার জানা নেই আর সময়ও কম থাকে, সকলের নাম ধরে ধরে সালাম দেওয়া মুশকিল হয়ে যায়। তবে একবারে কাছের যারা, যার সাথে আমার সব সময় কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়, আমি 5 দিন মদিনায় থাকাকালীন কম বেশি সকলের নামে বিশ্বনবীর রওজায় সালাম পেশ করেছে আর সম্মিলিতভাবে জুমার দিনে সকল মুসল্লির পক্ষ হয়ে আপনাদের সালাম রওজায় দিয়েছে।
আলহামদুলিল্লাহ তো বললেন, এখন তো প্রস্তুতি নিতে হবে আপনাদের, কি বলেন? নেওয়ার দরকার আছে না? পূর্বের পরিচিত একজন বন্ধু ঢাকায় থাকে, কেউ হয়তো নওগাঁ থেকে যাচ্ছে, তার সাথে সাক্ষাৎ করবে, তখন আপনি কি বলেন? যে দোস্ত, সাক্ষাৎ হলে আমার সালামটাও দিও, অল্প সময়ের মধ্যে আমি সরাসরি সাক্ষাৎ করবো। বিষয়টা এরকম না? সালাম তো আমি দিয়ে আসছি, তার মানে অর্থ হলো আপনাদেরও এখন সরাসরি গিয়ে নবীজির রওজায় সালাম দেওয়ার চেষ্টা, ফিকির থাকতে। এখনকার সময় এটা কোনো ব্যাপার না। একবারে নিম্নমানের খরচ 1,05,7,10,000, এর সাথে আর কিছু চা টা বিস্কুট খাওয়ার জন্য 1.5 লাখ টাকা হলে রওজায় যাওয়া সম্ভব। 1.5 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা এখন মানুষের কাছে এটা কোনো ব্যাপার না, হাতের ময়লা। বড় বড় বিগ বাজেট নিয়ে কাজ করতে রাষ্ট্রে, পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্র ঘোরাফেরা করে, নেপাল যায়, ভুটান যায়, থাইল্যান্ড যায়, মালয়েশিয়া যায়, সিঙ্গাপুর যায়, চীন যায়, জাপান যায়, কোরিয়া যায়, ইন্ডিয়া যায়, আর কত দেশ মানুষ যায়। এই ছোটখাটো এক একটা সফরে 30, 40, 50 হাজার টাকা কিন্তু চলে যায়, কি বলেন, যায় না? আর ফ্যামিলি প্যাকেজ যদি হয় তাহলে তো 1.5 লাখ টাকা মোটামুটি নেবে। নওগাঁ থেকে কক্সবাজার যাবেন আর আসবেন ফ্যামিলি নিয়ে, 50,000 দেখবেন নাই। তাহলে 2 বার কক্সবাজার না গিয়ে 1 বার মক্কা মদিনা যাওয়া সম্ভব কিনা? সম্ভব। তবে ইচ্ছা এবং আগ্রহের উপরে এটা নির্ভর করে। কারণ বাইতুল্লাহর সফর, নবীজির রওজার জিয়ারা, এটা অর্থের উপরে, এবিলিটির উপরে ডিপেন্ড করে, ইশক, ভালোবাসার উপরে এটা নির্ভর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আযানে যতজন লাব্বাইক বলেছে, যতবার বলেছে, মরণের পরে কাফনের কাপড় দেহে লাগার আগে ইহরামের কাপড় পরে ততবার সে আল্লাহর ঘরে মেহমান। এখন আপনি মেহমান হয়েছেন কিনা আপনার ফিকির, আপনার আগ্রহ, আপনার সামান প্রস্তুতির উপরে নির্ভর করে। মনে করুন আপনি 1 বছরে 1 লক্ষ বা 1.5 লক্ষ টাকা জমাতে পারবেন না, কমপক্ষে 15,000 টাকা তো জমাতে পারবেন, কি বলেন? সম্ভব না? প্লাস্টিকের ব্যাংকে, মাটির ব্যাংকে ফালে রাখলেও বছরে 15-20 হাজার টাকা জমানো সাধারণ যারা কর্মজীবী, শ্রমজীবী, এটা কোনো ব্যাপারই না। 5, 7, 10 বছরে দেখবেন 100 লক্ষ 1.5 লক্ষ টাকা বাইরে আসে। ছেলেকে বিবাহ দেওয়ার জন্য, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, বাড়ি গাড়ি করবার জন্য মানুষ ডিপিএস করে, এমএসএস করে, টাকা জমায়, পুঁজি বাড়ায়। মনে করুন মক্কা মদিনা জিয়ারা, আল্লাহর হাবিবের রওজায় সালাম দেওয়ার জন্য একটা ডিপিএস করলে কি বেশ ক্ষতি হবে? তাই বলে সুদারু ব্যাংকের না, সুদী ব্যাংকে ডিপিএস এর কথা আমি বলিনি। এটা ডিপিএস ইনভেস্ট হতে পারে আপনার একান্ত ব্যক্তিগত হালাল পন্থায় যে ব্যবসাগুলো হয় সেই ব্যবসায়ী হতে পারে, বা এমনি আপনি একক কোনো আস্থাভাজন, যার প্রতি আপনার আস্থা আছে এমন ব্যক্তির কাছেও জমা রাখতে পারেন, যে আমার কোনো মুনাফার দরকার নেই, টাকাটা তোমার কাছে থাক, প্রয়োজন যখন হবে আমি বাস করতে পারবো। রাসূলুল্লাহর রওজায় উপস্থিত হয়ে সালাম দেওয়ার যে আবেগ, সেটার যে একটা মুহূর্ত, এটাই হাজার হাজার মাইল দূর থেকে সালাম দিয়ে সে আবেগটা তৈরি হবে। হাজারো লাখো হাজি যখন রাসূলুল্লাহ রওজার সামনে যায়, অনেক আগের থেকেই দেখেন দরুদ শরীফ পড়তে আছে, অত্যন্ত আবেগ নিয়ে হৃদয়ে রাসূলুল্লাহর মহব্বত রেখে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ঠিক রওজার সামনে গিয়ে যখন বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন,
এইভাবে যখন আশিকরা উম্মতরা নবীজিকে সম্বোধন করে সালাম দেয়, নবীজি ইরশাদ করেছেন যে আমার মৃত্যুর পরে আমার রওজার পাশে যারা সালাম দিবে, আমি নবী রওজায় শুয়ে শুয়ে সালাম গ্রহণ করি এবং সালামের জবাব দিই। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سميته ومن صلى علي نائيا أبلغت। নবীজি বলেন যে আমার কবরে রওজার পাশে এসে সালাম দিল, আমি তার সালাম সরাসরি শুনলাম, গ্রহণ করলাম। আর যারা বহু দূর থেকে আমি নবীর জন্য সালাত ও সালাম পেশ করে, নবীজি বলেন আল্লাহ তাআলার কত ফেরেশতা আছে, তারা আপনার আমার দরুদ ও সালামের হাদিয়াগুলো বিশ্ব নবীর রওজায় গিয়ে পেশ করে, নাম ধরে, বাবার নাম ধরে, গ্রাম, থানা, জেলা, দেশ উল্লেখ। তবে সালামটা সালামের মতো হতে হবে, শুদ্ধ ভাষায়, পূর্ণ আস্থা ভক্তি নিয়ে সালাম দিতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় শুয়ে আছেন, আমরা বলি সোনার মদিনা, আসলেই সোনাতে মোড়ানো মদিনা। মসজিদে নববীর পিলারে পিলারে, গম্বুজে গম্বুজে, ঝাড় বাল্পে, জায়গায় জায়গায় সোনায় মোড়ানো, সোনায় অঙ্কিত করে লেখা, যেগুলো দেখলেই চোখ শীতল হয়েছে, চোখ ঠান্ডা হয়ে। সব থেকে মজার বিষয় হলো যে জায়গাগুলোতে বিচরণ করলে বারবার একটা অনুভব হয়, না জানি আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই জায়গা দিয়ে, এই গলিতে, এই রোটেই হয়তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজারো সাহাবায়ে কেরাম বিচরণ করেছেন। এজন্য সোনার মদিনা, সফর, ভ্রমণ প্রত্যেকটা ইমানদার মানুষের করা উচিত, জীবনে একবার হলেও। বিশেষ করে আশরে হজ, হজের যে মাস শাওয়াল, জিলকাদ, জিলহজ, হজের যে মাস শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই মাসগুলোতে উমরা করা থেকে বিরত থাকে। এই ৩টি মাসের মাসআলা হলো, কেউ যদি বাইতুল্লাহ উমরার উদ্দেশ্যে যায় আর এটা হজের মাস হয়ে যায়, মুফতাবিহি কওল অনুপাতে উলামায়ে কেরামের ভাষ্য হলো তার উপরে হজ ফরজ হয়ে যায়। এই জন্য হজের মাস, এই ৩টা মাস বাদ দিয়ে আরো যে ৯ মাস, এই ৯ মাসে মক্কা মদিনার সফর প্রত্যেকেই করতে পারে। সামর্থ্য থাকলেই, ইচ্ছা থাকলেই, আবেগ থাকলে, মহব্বত থাকলেই বাইতুল্লাহ বসতে পারেন। যে বাইতুল্লাহর হারামে এক ওয়াক্ত নামাজ পড়লে লক্ষ ওয়াক্ত নামাজের সওয়াবের সমান, এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাত নামাজের সওয়াব। যে কোনো এক ওয়াক্তের এক রাকাত নামাজ যদি কবুল হয়ে যায়, তাহলে আপনি কামিয়াব, আপনি সফল কাম। যেখানে নামাজ পড়ার জন্য প্রত্যেকটা হাজি অধীর আগ্রহে থাকে, একান্ত ওজোর ছাড়া কেউ জুমা জামাত মিস করে না। আপনারা তো জুমার দিনে এখানে আসছেন 12টা, কেউ 12টার আগে। আমি নিজে 2 হারামে 2 জুমা পড়ে আমার অভিজ্ঞতার কথা বলছি। এই গেল জুমার আগের জুমা পড়ছি মসজিদে নববীতে, কাটা কাটা 10টায় আমি মসজিদে নববীতে প্রবেশ করছি। 10টায় প্রবেশ করেও দেখি প্রায় মসজিদে নববী বেশিরভাগ জায়গা ফিল আপ হয়ে গেছে। 10টায় আমি, আমার সাথে আরো 10 জন ছিলেন, আমি তাদেরকে আগেই বলেছি 10টায় ঢুকতে হবে। যারা লং টাইম উজু রাখতে পারবেন তারা আমার সঙ্গী হবে। কারণ এই ঘন ঘন পেশাব পায়খানা উজু করতে গেলে একবার জায়গা থেকে উঠে গেলে দ্বিতীয়বার সেই জায়গা পাবেন না। রাসূলুল্লাহর রওজা সামনে নিয়ে ছাতার বাম পাশে 10টায় আমরা উপস্থিত।
মজার বিষয় হলো আমার মতো অনেক বাঙালি উপস্থিত। এখানে যে খুতবাটা হবে আরবিতে না বাংলাতে? আরবিতে। 15 থেকে 20 মিনিট যে আরবি গুলো কেউ বুঝে না, কেউ বুঝতে পারে না, একমাত্র ওলামা একরাম আর যারা আরবি ভাষা বুঝে এরা সাথে। তো যারা বুঝে না তারাও 10টায় গিয়ে হাজির হয়েছে। এর অর্থ এটা না যে শুধু বক্তব্য শোনার জন্য, অর্থ হলো মসজিদে নববীতে একটা জুমার নামাজ আদায় করবে, রাসূলুল্লাহর রওজা সামনে রেখে রাসূলুল্লাহর মহব্বতে তার মসজিদে জুমার নামাজ আদায় করবে ভিতরে। এই জন্য জায়গা নিতে গিয়ে 10টার আগেই প্রবেশ করছে। এই 10টা থেকে নিয়ে প্রায় 12টা পর্যন্ত লম্বা 2 ঘন্টা ইশরাকের নামাজ, সালাতুত তাসবিহের নামাজ, নফল নামাজ, সূরা কাহফ সহ তেলাওয়াত। প্রায় মানুষ দেখি তেলাওয়াত জিকির আজকার। আসলেই যে সোনার মদিনা, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান এর নমুনা পাওয়া যায় ওই মসজিদগুলোতে প্রবেশ করে। মসজিদের কারুকার্য, ডিজাইন, ধরন, গঠন এত সুন্দর যেটা দেখলে মন জুড়িয়ে যায়, মন শীতল হয়ে যায়। আর এই জায়গাগুলিতে ইবাদত করার মতোই, যেখানে ইখলাসের সহিত, একনিষ্ঠতার সহিত ইবাদত বন্দেগী করা যায়, কোনো নড়া নাই, চড়া নাই, চিল্লাচিল্লি নাই, নীরবে সকলেই যার যার মতে তেলাওয়াত করতেছে, তাসবিহ পড়তেছে, জিকির করতেছে, নামাজ পড়তেছে। সেম মসজিদে হারামেও একই কাহিনী। আগের রাত আমরা উমরা আদায় করতে বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাত পুরোটাই শেষ হয়ে গেল। ফজরের পরে উমরার সাই শেষ করে মাথা মুন্ডে গা গোসল করে কমপ্লিট যখন হয় তখন সকাল 7:30। 10টার আগেই ঢুকতে হবে। সারা রাত তো ঘুম নাই। আমি গোসল করে বেডে গেলাম যে 1 ঘন্টা যদি শুতে পারি বাস, ঘুম হলে যথেষ্ট। অটোমেটিক 9:30 ঘুম ভেঙে গেল। উঠলাম জরুরত সেরে, মসজিদে হারামের উদ্দেশ্যে রওনা হলাম কাঙ্ক্ষিত জায়গা ধরার জন্য। গিয়ে দেখি গেট বন্ধ, ওটা ফিল আপ হয়। 10টায় মসজিদে হারামে আন্ডারগ্রাউন্ড যেগুলাতে এই ড্রেসে নামাজ পড়া যায় এগুলো ফুল। 79 নাম্বার গেট দিয়ে সিঁড়ি বেয়ে উপরে যখন উঠলাম হারাম শরীফের দোতলায়, এই জায়গাটাও বেশ, তবে এমন ঢোকার পরে মনে হচ্ছে আমাদের মতো অসহায় আর কেউ নেই, কারণ এখানেও বসার কোনো জায়গা। তখন বাজে 10, তখন বাজে আল্লাহর ঘর। একটু বিবরণ দিই এই জন্য যে আপনারা আলুপট্টি মসজিদে একটু আগে আসেন, মনে হয় অনেক সময় নষ্ট হয়, তা নয়। আপনি হারামে গিয়ে দেখেন 10টায় গিয়ে যাবেন, অথচ নামাজ হবে 12:30 পৌনে 1টায়। 16 থেকে 17 মিনিটের খুতবা, যেটা আরবি, কিচ্ছু বুঝে না বাঙালি ওলামা একরাম ছাড়া, তারপরেও সেখানে যায়। কেন? যে জায়গাগুলোতে বসলেই রহমত, যে জায়গাগুলোতে বসলেই বরকত, যে জায়গাগুলোর ইবাদত এত পাওয়ারফুল যে 1 রাকাত নামাজ লক্ষ রাকাত নামাজের সমান। দেখলাম এই খাম্বার সাথে 2 মোটা ইরাকি বেশ বড় একটা জায়গা নিয়ে বসা, সামনের মুসল্লাটা ফাঁকা, ওরা পিছনে হেলান দিয়েছে। আমি খালি বললাম উসল্লি রাকাতাইন, হ্যাঁ না, এখানে 2 রাকাত নামাজ পড়ব। ওকে, 2 রাকাত নামাজ পড়ার পরে চিন্তা করলাম নামাজের যেহেতু জায়গা পেয়েছি, ওদেরকে আবার জিজ্ঞাসা করলাম যে জায়গা তো আপনাদের, আমি কিন্তু বসছি, উসল্লি হ্যাঁ না, এখানে আমি নামাজ পড়ব। বলছে লাবাস, কোনো সমস্যা, আপনি পড়েন। সুযোগ যখন পেলাম ঠিক মসজিদে নবীর কায়দায় এখানেও ইশরাকের নামাজ, নফল নামাজ, সালাতুত তাসবিহ পড়ে বাস বসে গেল। চিন্তা করলাম জায়গা যেহেতু বসার আছে আর নামাজে দাঁড়ালে অটোমেটিক জায়গা হয়, হলো তাই। আমার সাথে যে 4-5 জন ঢুকছে ওদেরও একই অবস্থা, জায়গা নেই। যার যার মতো কৌশল করে আমরা বসি। এই যে বাইতুল্লাহ, আল্লাহ তাআলার ঘর, মসজিদে হারাম, লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ছে, কোনো চিল্লাচিল্লি নেই, আওয়াজ নাই।
সকলেই যার যার ইবাদত নিয়ে ব্যস্ত, ছেলেরা ছেলেদের জায়গায়, মেয়েরা মেয়েদের। এই পরিবেশগুলো দেখলে তখন মনে হয় যে এখনো ইমানদার আছে, এখনো ইসলাম আছে, এখনো ইসলাম আছে। রাসূলুল্লাহর রওজায় যে হাদিসটা লেখা আছে, রাসূলুল্লাহর রওজায় যে হাদিসটা লেখা আছে, নবীজি বলেছেন, ইন্নাল ঈমান লা ইয়ারজু ইলাল মাদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা। বিষাক্ত সাপ লোকালয়ে যখন আসে, মানুষজন তাকে মারার জন্য লাঠি সোঁটা নিয়ে যখন তেড়ে যায়, এই সাপটা আত্মরক্ষার জন্য তার গর্তে যায়। গর্তে গেলে যেরকম সেফ, নবীজি বলছেন পুরা পৃথিবী থেকে ঈমান ওই পারানেওয়ালা সাপের মতো দৌড় মারবে আর আত্মরক্ষা করবে, নিজকে সেভ করবে কেবলমাত্র মদিনায়। সারা পৃথিবীতে কোথাও ঈমান থাকবে না। ঈমানদারের খোলস থাকবে, জুব্বা থাকবে, টুপি থাকবে, পাগড়ি থাকবে, দাড়ি থাকবে। হাজী সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, আলেম সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, আবেদ, জাহেদ, মুবাল্লিগ, মুজাহিদ, এক একজনকে মনে হবে যে ইসলামের বড় এক একজন খাদেম। খোলস কিচ্ছু থাকবে না, লেবাসে, পোশাকে, রিয়া, লৌকিকতা, যাররা পরিমাণ ঈমান থাকবে না। পুরা ঈমানটা ক্লোজ হয়ে শীষ হয়ে যাবে সোনার মদিনা, বিশ্ব নবীর এই শহরে। কাজে এই জায়গাগুলো দর্শন করলে আল্লাহ তাআলার কিছু কুদরতের নিশানা মক্কার হারামে, বাইতুল্লাহর আশপাশ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মসজিদে নববীতে রিয়াজুল জান্নাহ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। রিয়াজুল জান্নাহ জান্নাতের একটা বাগিচা, জান্নাতের একটা নমুনা, জান্নাতের একটা স্যাম্পল। আপনি কোনো মাল ক্রয় করেন, এটা স্যাম্পল আপনি দেখেন। ছেলেকে বিবাহ করাবেন, বৌমাকে আপনি দেখেন। মেয়েকে বিবাহ করাবেন, জামাইকে আপনি দেখেন। কোন গাড়ি কিনবেন, মডেল চুজ করেন, জায়গা কিনবেন, জায়গাটা এক নজর দেখেন। দেখে এরপরে খরিদ করে, ক্রয় করে, ওই জায়গার মালিক হয়। ঈমানদারেরা যদি জান্নাত খরিদ করতে চায়, জান্নাতের স্যাম্পল আল্লাহ তাআলা রেখে দিয়েছেন নবীজির মসজিদ, মসজিদে নববীর রিয়াজুল জান্নাহ। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي। আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করেছেন, আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে। হাদিস খানা বুখারী আউয়ালে, বুখারী সানি, দুই খণ্ডের মধ্যে বারবার এসেছে। আল্লাহর হাবিব বলেন, আমার ঘর আর আমার মিম্বার এই মধ্যবর্তী জায়গাটা হলো জান্নাতের একটা বাগান। ওয়া মিম্বারি আলা হাউজি। আল্লাহর হাবিব বলেন, জীবদ্দশায় যেই মিম্বারে দাঁড়িয়ে বসে খুতবা দিলাম, এই মিম্বারটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে হাউজে কাউসারের পারে আমার বসার আসন হিসাবে আল্লাহ তাআলা ব্যবহার করবেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজির যে ঘর আর নবীজি যে মিম্বরে বসে খুতবা দিয়েছেন, রাসূলুল্লাহর মিম্বরটা এখন সংরক্ষিত করা আছে। এর একটু পাশেই মিম্বার আছে, যে মিম্বরে দাঁড়িয়ে এখন খতিব সাহেবেরা খুতবা দেন। কিন্তু রাসূলুল্লাহর মিম্বরটা লক। রাসূলুল্লাহর যুগে মসজিদ নববীটার আয়তন ছিল একবারে ছোট্ট। কতটুকু ছিল? আপনারা যারা হজে বা উমরায় গেছেন, যারা আরবি বুঝেন, আরবি বুঝে এমন ব্যক্তিদের সাথে যারা সফর করেছেন, তারা দেখছেন খুঁটির উপরে, খাম্বার উপরে লেখা আছে হাদা হাদ্দু মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূলুল্লাহর যুগে মসজিদের পশ্চিম কোণা আর পশ্চিম উত্তর কোণা কোন পিলার পর্যন্ত ছিল এটা চিহ্নিত করা। ওই বরাবর নিচে গালিচা যেটা লাগানো আছে এটার কালার আর পুরা মসজিদে নববীর গালিচার কালার ভিন্ন। রাসূলুল্লাহর এই মসজিদে নামাজ পড়ার জন্য বারবার হাজিরা চেষ্টা করে, উমরাকারীরা চেষ্টা করে, যার নসিব আছে সেই পায়, সকলে পায়, কারণ ওখানে সকলে ঢুকতে পারে। এই জায়গাতে ঢোকা যে কত কষ্ট, কারণ নবীজি যে হাদিস বলছেন আমার মসজিদে যারা নামাজ পড়বে, এক বর্ণনায় 1000, আরেক বর্ণনায় 50,000, এটা রাসূলুল্লাহর এই এরিয়াকৃত মসজিদ, পুরা মসজিদে নববী না। তবে কেহ কেহ বলেছেন নবীজির মসজিদের সাথে লাগানো যেহেতু পুরা মসজিদে এটা এখন নববী, এই মসজিদের যে কোনো কোণায় নামাজ আদায় করলে ওই ফজিলতের অন্তর্ভুক্ত। কিন্তু উলামা একরাম যারা হাদিস গবেষণা করে তারা কিন্তু ওই জায়গায় নামাজ পড়ার জন্য চেষ্টা করে। রাসূলুল্লাহর যুগে যে মসজিদ ছিল, মূল যে মসজিদ, এখানে নামাজ পড়াটা খুব কঠিন কঠিন ব্যাপার। তবে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছিল রিয়াজুল জান্নায় এখন ঢোকায় যে কৌশলটা, অ্যাপ ছাড়া ঢোকার কোনো অনুমতি নেই। আপনি গেলেন আর ইচ্ছা করে ঢুকবেন না, আপনাকে পাকড়ায় ধরে বাইর করে। রিয়াজুল জান্নায় ঢুকতে হলো অনেক দূর দিয়ে, স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। তারপরে তো আপনার অ্যাপসের মাধ্যমে আপনার নাম রেজিস্ট্রেশন করা থাকে। আমরা এবছর কাফেলায় যারা ছিলাম, আমাদের অ্যাপসে সময় আসে বৃহস্পতিবার বৈকাল 5:30, 6:30 মাগরিব, মানে এমন একটা প্রেক্ষাপট সময় যে সময় নফল পড়া মাত্র। নফল পড়া চিন্তা করলাম ওখানে ঢুকে আমরা করবোটা কি, পড়লেই তো নফল নামাজই করবো। তার ভিতরে আমরা আবার সন্দিহান ছিলাম যে 5:30 আবার 6:30 হবে না তো, 6টা হবে না তো। আল্লাহর উপরে ভরসা করে আমরা কয়েকজন, গুটি কয়েকজন, তার মধ্যে আমি একজন, বললাম যে আজকে আসরের নামাজ আর জামাতে পড়বো। আসরের নামাজ যদি পড়া লাগে রিয়াজুল জান্নায় পড়বো। ঠিক তাই হলো, 5:30 ঢুকলাম। ঢোকার পরে 2-4 রাকাত নফল নামাজ আদায় করে এবার আমরা যেহেতু মুসাফির 2 রাকাত আসরের নামাজ পড়ে 6টার মধ্যে আমাদের গাড়। কিন্তু আমাদের সাথে যারা ছিলেন অনেকের মন পড়েনি, কারণ এই সময় নফল নামাজ পড়াটা যে মাকরুহ এটাই স্পষ্ট। এর মধ্যে একজন ছিলেন ভদ্রলোক, চট্টগ্রামের ইয়াসিন মাস্টার। উনি বলছেন যে হুজুর আমার কিন্তু মন তৃপ্তি হয়নি, আমি আরেকবার যাবো রিয়াজুল। ওনাকে বললাম বিষয়টা তো খুব জটিল, কারণ একবার, দ্বিতীয়বার তো কোনো চান্স পায় না। আবু হাসানাত গুলু ভাইকে কথা বলা হলো, উনি আবার মুয়াক্কিল ডাকলেন, ডেকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করে, আমার মোবাইল ওনার মোবাইল। উনি একটা শর্ত দিলেন যে হুজুর আপনাকে ছাড়া কিন্তু আমি যাব। ঠিক আছে, বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আবার আমরা দরখাস্ত করলাম। দরখাস্ত আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হয়। জুমার দিন নামাজ পড়ে আমাদের সময় দেওয়া হয় রাত 3:30। এই মনে মনে ভাবলাম হয়তো যেটা চাইছি সেটা আমার পেয়েছি, কারণ ঠিক তাহাজ্জুদের সময়। এখন এই 3:30টায় রিয়াজুল জান্নায় ঢোকার জন্য 2 ঘন্টা আগে মেসেজ আসবে যে আমি এলাও হলাম কিনা। ওই রাতেও মোটামুটি ঘুম নাই, মেসেজ আসলো ওকে, বাস আমরা সময় নিয়ে ঢুকলাম। তাহাজ্জুদের নামাজ সেখানে ইচ্ছা মতো আদায় করে, দোয়া দরুদ করে সকলের জন্য আমরা দোয়া করছি। প্রায় আধা ঘন্টা, 4টা পর্যন্ত আমরা রিয়াজুল জান্নাহ। এই রিয়াজুল জান্নাহ থেকে আমাদেরকে যখন বাহির করে দেয়, আমি একটু আগে আউট হলাম, কারণ আমার টার্গেট ছিল রিয়াজুল জান্নাহ এবং মসজিদে নববীর মূল জাম। আমাকে যেদিক দিয়ে বাহির করবে ওই জায়গাটা হলো ঠিক মসজিদে নববীর, রাসূলুল্লাহর যুগের মেইন মসজিদ, মেম্বরের একটু পাশে, একটু বসে। আমি সেখানেও 4 রাকাত নামাজ পড়ে মনকে বললাম যে তুমি যদি ধন্য না হও এর থেকে আর সুযোগ পাওয়া যাবে না, কারণ রিয়াজুল জান্নাহ নামাজ হলো, নবীজির মসজিদও নামাজ হলো, এখন তুমি গো বাইর হও।
বাইরে হয়ে রাসূলের রওজায় সালাম দিয়ে আবার ফজরের নামাজ আদায় করলাম। নামাজ আদায় করে আরেকবার রাসূলুল্লাহ রওজায় সালাম। তো মোটামুটি বারবার সুযোগ হয়েছে। আর এই ইবাদতের সফরে একটা জিনিস আপনাদের কাছে আমার এই কারগুজারি বলা, যে রাসূলুল্লাহ শহরটা জীবনে একবার হলো দেখার আগ্রহ আপনাদের আছে তো সকলে? এই জন্য কঠোর মুজাহাদা দোয়া করতে হবে আল্লাহ তাআলা। আর সাধ্যের যে ঝুলিটা, এটার একটা অ্যাকাউন্ট করতে হবে যে আমি মক্কা মদিনা যাব একবার হলেও। কারণ যে জায়গায় নামাজ পড়লে নবীজি বলছেন আমার ঘর আর মিম্বরের মধ্যবর্তী জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ নবীজি কেন বলছেন? বুখারী শরীফে হাদিসের শুরু হাতে লেখা বেশ কয়েকটা কারণ। তার একটা কারণ হলো এই জায়গাটাকে আল্লাহ তাআলা তানতাকিলু ইলাল জান্নাহ, মসজিদে নববীর এই অংশটাকে আল্লাহ তাআলা হুবহু এইভাবেই জান্নাতের ভিতরে স্থানান্তর করবেন। ওই দিন জান্নাতীরা এই জায়গা দেখবে আর আনন্দ অনুভব করবে যে এই জায়গাতে আমি নামাজ পড়ছি। দুই নম্বর ব্যাখ্যা হলো রিয়াজুল জান্নাহে যারা নামাজ পড়বে, যাদের সৌভাগ্য হবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না, তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করবেন। তিন নম্বর ব্যাখ্যা হলো এই রিয়াজুল জান্নাহ এমন একটা পরিবেশ, এবার দুইবার আমি নজর দিয়ে দেখেছি সেখানে কোনো চিল্লাচিল্লি নেই, আওয়াজ নাই। যেটুকু আওয়াজ করে পুলিশের, তাছাড়া কোনো হাজি সেখানে চিল্লাচিল্লি, কারণ সময় তো কম, 15 থেকে 20 মিনিট, নসিব যদি হয় আধা ঘন্টা। এই সময় কে নামাজ পড়বে, দোয়া করবে নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য, সকলে তো ব্যস্ত। আমি দুইবার ঢুকে যেটা দেখলাম, ডানে বামে সামনে পিছনে নামাজ অন্তে সিজদায় পড়ে শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ, আর অন্য কোনো আওয়াজ। এটার নাম হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতে একটা পরিবেশ, একবারে নিস্তব্ধ, সাইলেন্ট। এই জায়গাতে নামাজ আদায় করা এটা সৌভাগ্যের বিষয়। অনেকে যায়, গ্রুপ লিডার চালাক না হওয়ার কারণে, আগের থেকে জানাশোনা ব্যক্তি না হওয়ার কারণে বাস কোনো মতে সফর করে চলে আসো। রিয়াজুল জান্নাহ কি গেছে কিনা কিছু জানো না, বুঝো না, কারণ আপনি তো গেছেন ইবাদতে। ওখানে গিয়ে হিসাব করে হোটেল ভালো কিনা, কাছে না দূরে, খাওয়া কি, এগুলো হিসাব করে। আসলে এগুলো হিসাবের জায়গা ওঠে না। আপনি যে মক্কা মদিনায় গেছেন, আল্লাহ যে আপনাকে কবুল করছে, আপনি নিশ্চিত থাকেন কখনো অনাহারি ক্ষুধার্ত আপনি থাকবেন না। কারণ আপনি কার মেহমান? কার মেহমান? আওয়াজ করে বলেন। এই মসজিদের মুসল্লি বসা আছে, শুধু নামটা বলবো না। 23 সালের সফরে রমাদান মাস, আসরের নামাজের পরে কুবা মসজিদ আমরা গেলাম জিয়ারায়। সেখানে নামাজ আদায় করার পরে কুবাবাসীর মানুষেরা যে রাসূলের যে আদর্শে গড়া সাহাবায়ে কেরামের সন্তান, ভবিষ্যৎ প্রজন্ম, আমরা মেহমানদেরকে কেউ ডান হাত কেউ বাম হাত ধরে টানা হেঁচড়া শুরু করলো, মানে তাদের সাথে ইফতারি করার জন্য, তাদের সাথে ইফতারি করার জন্য। আমরা চিন্তা করতেছিলাম এখানে যদি ইফতারি করি, মাগরিব পড়ি, এশা মসজিদে নববীতে আসে তারাবি পড়া আমাদের কঠিন হয়। তো আমাদের কাফেলার ভিতরে অনেকের মত ছিল, তাদের আবেগ, তাদের ইচ্ছা দেখে যে ওখানে ইফতারি করা। তা আমি শুধু একটু বাদী হলাম যে না, এখানে ইফতারি নয়, ইফতারি আমরা মসজিদে নববীতে করব, না হলে হোটেলে করে মসজিদে নববীতে ঢুকে। কাফেলা রওনা হলো। আল্লাহর কি কাম, ইফতারের আগ মুহূর্তে দিয়ার তৈবা হোটেলে না গিয়ে গাড়ি চাপাই দিল মসজিদে নববীর কাছে। আমরা একবারে শূন্য, না আছে পানি, না আছে খেজুর, না আছে কিছু। মাত্র কয়েক মিনিট আজান হওয়ার বাকি, সকলেই আমরা শঙ্কিত ইফতার কি দিয়ে হবে। কারণ না পৌঁছলাম হোটেলে, না তো এখন মসজিদে নববীর ভিতরে ঢুকতে পারবে।
রিজিকের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। মক্কা মদিনায় যারা সফর করে এরা কারো মেহমান না, এরা একজনের মেহমান, তিনি কে? মসজিদে নববীর দিকে যখন রওনা হলাম, কয়েকজন সফর সঙ্গী বলেই ফেললেন যে হুজুর, মসজিদে কুবাতে আমরা যদি ইফতারি করতাম কত না ভালো হতো, এখানে এখন কি হবে? তো ওই সময় কথা বলার সময় ছিল না, আছে মাত্র হাতে গোনা 1.5 থেকে 2 মিনিট। মসজিদে নববীতে ঢুকবো, নিচে কোনো জায়গা নাই, উপরে আমাদেরকে তুলে দিল। আমি চিন্তা করলাম আজকে তো মনে হয় পানিটাও নসিবে জুটবে না, বিষয়টা এরকম। সিঁড়ি দিয়ে যখন আমরা উপরে উঠি, আজানের আগ মুহূর্তে দেখি আল্লাহর মেহমান যে আমরা, আমাদেরকে রিসিভ করার জন্য ইফতারির প্যাকেট, ইনটেক, জমজম সহ আমাদেরকে বরণ করে নিল। মজার বিষয় হলো 1 প্যাকেট করে তো নিলাম, এরপরে যে জায়গায় গিয়ে বসলাম সেখানে আমি এবং আমার পাশে যিনি ছিলেন তার পাশে দেখলাম 3-4 জন নাই, আগের থেকেই ওখানে ইফতারি সাজানো আছে। বিষয়টা এমন হলো যে আমরা একজন আল্লাহর মেহমান, ইফতারি সামনে প্রায় 3 জনের। রিজিকের ফয়সালা হয় কোথা থেকে? আমি খালি বললাম যে বাবা, এটার নাম রিজিক। ফয়সালা রিজিক হলো আমাদের এই জায়গায় পৌঁছতে হবে, এটা ছিল আল্লাহ তাআলার মনসা। সুতরাং হজ বা ওমরায় সফরে গিয়া হোটেল দূরে খাওয়া কি হলো, এটা মূল বিষয় না। আপনি যেই পরিমাণ মাল ঢালবেন, টাকা দিবেন, যে অ্যামাউন্টে যাবেন, আপনার থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা এরকমই। আপনি যদি খুঁজেন 1,05,000 আর হোটেল যদি খুঁজেন জমজম, ক্লক টাওয়ার, তাহলে তো ভুল। এই জন্য প্রত্যেকে এই যে জায়গাগুলো দেখলে ইমান বাড়ে, আমলের স্পৃহা জাগে। সব থেকে বড় কথা হলো রাসূলুল্লাহর কাছে গিয়ে সালাম দেওয়া। পুরা রবিউল আউয়াল মাস সিরাত নিয়ে কম বেশি সব সময় আলোচনা হয়। আমার আজকের আলোচনার টার্গেটও একজন ব্যক্তি, তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাকে ভালো না বাসলে ঈমান পূর্ণতা লাভ পায় না, যাকে মহব্বত না করলে ঈমান পূর্ণতায় পৌঁছে না, তিনি হলেন আমাদের প্যারা নবী, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাকিয়ে কাউসার, শাফিয়ে মাহশর। কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে যিনি আপনার আমার জন্য সুপারিশ করবেন। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী নফসি নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে। নিজের মেয়ে, নিজের ছেলে, নিজের বিবি, নিজের পরিবার, সকলের কথা ভুলে যাবে, নফসি নফসি। শুধুমাত্র একজন ব্যক্তি, একজন ব্যক্তি কিয়ামতের ময়দানে বলবে হাবলি হাবলি উম্মতি, হাবলি উম্মতি। আল্লাহ, আমার আশিকদের কি হবে, আমার উম্মতের কি হবে। সে নবীর সুপারিশ, সে নবীর হাতে হাউজে কাউসারের পানি যদি আমরা পান করি, নবীজি বললেন মিম্বারি আলা হাউজি, হাউজে কাউসারের পারে আমার চেম্বার হবে, আমার অফিস হবে। মাই ইয়ারিদু, যে আমার কাছে আসবে, শারিবা মিন্নি, আমার হাতে হাউজে কাউসারের পানি সে পান করবে। তো রাসূলুল্লাহর এই চেম্বারে, রাসূলুল্লাহর এই অফিসে আমরা যেরকম পার্টি অফিসে যাই, কর্ম শেষ করে মেইন অফিসে যাই, কারণ এটা আমাদের আস্থা, এটা আমাদের ঠিকানা, ঠিক তেমনি করে প্রত্যেকটা আশিক, প্রত্যেকটা উম্মতের কিয়ামতের দিবসে একটা চেম্বার উম্মতের জন্য খোলা থাকবে। সেটা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওখানে যাবে, পরিচিতি পর্ব সারবে, হাউজে কাউসার থেকে বিশ্ব নবী নিজ হাতে পানি। এটার জন্য কি পরিমাণ তার সাথে রাবেতা সম্পর্ক করাবে। দুনিয়ার একটা নেতা, একটা নেত্রী থেকে কোনো কাজ হাসিল করতে হলে কি পরিমাণ তেল খড়ি আমাদের করতে হয়, কি পরিমাণ সময় ব্যয়। তারপরে আপনি নেতার কাছের হলেন, নেত্রীর কাছের হলেন, ব্যক্তির কাছের হলেন, কিয়ামতের আদালতে, আল্লাহর আদালতে আল্লাহ তাআলা যেদিন বিচার কার্য শুরু করবেন, বিশ্ব নবীর চেম্বারের সুপারিশ একবার যদি খালি নবীজি হাত দিয়ে সিল মারার বলে হাদে উম্মতি, এটা আমার উম্মত,
কিয়ামতের দিবসে কোন আদালতে তাকে ঠেকাবার মতো আর কেউ থাকবে না। নবীজি বলছেন হাউজে কাউসার থেকে যে পানি পান করবে ফালা ইয়াজমু আবাদান, জান্নাতে প্রবেশ করার এক মুহূর্ত পর্যন্ত আর পিপাসিত হবে না। এই হাউজে কাউসার বিশ্ব নবীর চেম্বার হবে। হাউজে কাউসার অনেকে যাবে পানি পান করে, ফেরেশতাগুলো লোহার হাম্বুর দিয়ে মুখে বাড়ি মারে, তারাই দিয়ে দিবে। নবীজি বলবেন উম্মতি উম্মতি, এই ফেরেশতারা এগুলো আমার কর্মী, এরা আমার উম্মত। ফেরেশতারা বলবে লা তাদরি মা আহদাসু বাদাক, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, আপনি চলে আসার পরে শরীয়তে আপনার রেখে আসা মিল্লাতে কি পরিমাণ বেদাত কাজ করছে, বাড়াবাড়ি করছে। এরা বেদাতি, এরা বেদাতি। আপনার দেওয়া রুটিন মাফিক নামাজ কালাম ইবাদত বندگی করে নাই, মন চাহে ইবাদত বندگی করছে, শরীয়তে বাড়াবাড়ি করছে। নবীজি তখন বলবেন সুহকান সুহকান, ফেরেশতারা তাহলে তাদেরকে হাঁকাও, তারাও তারাও, তাদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, কোরআন এবং সুন্নাহ, নবীজির সাহাবা একরামের জামাত নবীজি রেখে গেলেন। নবীজি বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার উম্মত জান্নাত যদি পেতে চাও আমার সুন্নাত আঁকড়িয়ে ধরো, আমার পরে আমার খুলাফায়ে রাশিদার সুন্নাত আঁকড়িয়ে ধরো, তাহলেই আমরা জান্নাতি হব, হেদায়েত পাবো। শরীয়তে বাড়াবাড়ির কোনো সুযোগ নাই, শরীয়ত পরিপূর্ণ করে দিয়ে গেছে। সূরাতুল মায়েদার ৩ নম্বর আয়াত, আয়াতে কারিমা বিশ্ব নবীর বিদায় হজে জুমাবার আসরের নামাজের ওয়াক্তে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীকে জানিয়ে দিলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন হে আমার নবী, আজকের দিবসে আপনাদের দিন আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ প্রদত্ত যত নিয়ামত সবগুলো পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আপনি নবী সহ আপনার উম্মতের জন্য ইসলামকে দ্বীন হিসেবে আমি আল্লাহ তাআলা মনোনীত করে নিলাম। আয়াতে কারিমা নাযিল, নবীজির দ্বীন শরীয়ত মুকাম্মাল পরিপূর্ণ, বাড়ানোরও কোনো সুযোগ নাই, বাদ দেওয়ারও কোনো সুযোগ নেই। এই জন্য যারা বাড়াবাড়ি করে ঈদে মিলাদুন নবীর নামে জশ্নে জুলুস সহ যে প্রকার বেদাতি কর্মকাণ্ড করে, আমি শুধু এতটুকু বলতে চাই, ঈদে মিলাদুন নবী, যে নবীর আগমনে আপনারা খুশি, এই রবিউল আউয়াল মাসেই তো আমরা ছিলাম নবীজির রওজার আশপাশ মদিনা শহরে, কোথাও আপনাদের মতো গরু কাটা আর জশ্নে জুলুস আমরা মদিনায় দেখি। সুতরাং আপনাদের এই গরু কাটা আর ঈদে মিলাদুন নবী দিন উদযাপন করা, এটা আপনাদের সাথে সম্পর্ক থাকতে পারে, মদিনার রাসূলের সাথে বিন্দু পরিমাণে সম্পর্ক। মিলাদ আর কিয়াম তাবারক নিয়ে মসজিদে মসজিদে, এটা যখন আমরা বলি, এক শ্রেণীর পাগল মুসল্লি আছে যে হুজুররা আবার ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে, এরা নবীর দুশমন। জোরে বলুন না। আমরা নবীজির কথা বলি, আমরা যদি নবীজির দুশমন হই, আপনারা যদি দোস্ত হন, হয়ে থাকেন, সমস্যা নাই, ফায়সালা হবে কিয়ামতের দিবসে হাউজে কাউসারের পাড়ে কারা নবীজির আশিক আর কারা নবীজির ইশকের নামে ভণ্ডামি করছে, চূড়ান্ত ফায়সালা হবে বিশ্ব নবীর মেম্বারের পাশে। সারা জীবনে সুন্নতের কোনো ধার ধারে না, কথায় সুন্নত নাই, আমলের সুন্নত নাই, ইবাদতের সুন্নত নাই, ব্যক্তিতে সুন্নত নাই, পরিবারের সুন্নত নাই, দাড়ি নাই, টুপি নাই, পাগড়ি নাই, মস্তা হলো বড় বড়, প্রত্যেক দিন জুমা জামাতে নাই, মাসে নাই, রমজানে নাই, রোজাতে নাই, তেলাওয়াতে নাই,
আর রবিউল আউয়াল আসলে নবীর মহব্বতে কলিজা পুড়ে যায়, এই ধরনের আশিকের অভাব আমাদের বাংলাদেশে নাই, বহুত আছে, বহুত আছে। আসল ভালোবাসা হলো আমার নবীর সিরাত জেনে জেনে রাসূলুল্লাহ তার ব্যক্তি জীবনটাকে কিভাবে পরিচালনা করেছে, তার পরিবার নীতি কি ছিল, তার সমাজ নীতি কি ছিল, তার রাষ্ট্রনীতি কি ছিল, তার ইসলামী রাজনীতির রূপরেখা ধারা নিয়ম কানুন কি ছিল, তার ব্যবসার নীতি নিয়ম কিরকম ছিল, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সাথে রাসূলুল্লাহর সম্পর্ক আখলাক চরিত্র কিরকম ছিল, এই জিনিসগুলো জেনে আমরা যদি আমাদের জীবনে ফিট করার চেষ্টা করি তাহলে সত্যিকারের আশিক রাসূল হিসাবে একজন রাসূলুল্লাহর ইশক, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর মুহাব্বত আমরা দিলে লালন করি। কারণ ওই দিনে আপনার বাবা আমার বাবা, আপনার মা আমার মা, আপনার ভাই আমার ভাই, আপনার বোন আমার বোন, আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বিবি আমার বিবি যার যার থেকে পলায়ন করবে, আপনার বন্ধু আমার বন্ধু যার যার থেকে পলায়ন করবে, কেউ পাশে দাঁড়াবে। কুরআনুল কারীম খুলে দেখেন, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইদিন শা'নুন ইউগনি। ভাইয়ের নামাজের ঘাটতি হবে, রোজার ঘাটতি হবে, নেক ইবাদতের সম্বল কম হবে, চলে যাবে ভাইয়ের কাছে, বলবে ভাই দুনিয়াতে বিপদে পড়লে তুমি আমার পাশে দাঁড়াতে, আমি তোমাকে হেল্প করতাম, আজ আমি বিপদে পড়েছি, মেহেরবানি করে আমাকে একটু উদ্ধার করো। ভাই ডাক দিয়ে বলবে না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, তুমি ভুল করছো, আমি তোমার ভাই না, হতে পারে অন্য কেউ তোমার ভাই হবে। সন্তান তার মার কাছে যাবে, মা বলবে না আমার কোনো সন্তান ছিল না। ছেলেগুলো আব্বার কাছে দৌড় মারবে, গিয়ে বলবে আব্বা শৈশবে আপনার টাকা দিয়ে লেখাপড়া করেছি, আপনার উপার্জনে খেয়ে লালিত পালিত হয়েছি, ইবাদত বندگی নাই, ধরা খেয়েছি, মেহেরবানি করে একটু সন্তান হিসাবে কোলে তুলে নেন। বাবা ডাক দিয়ে বলবে না, তোমরা আমার সন্তান না, তোমরা ভুল করছো, আমি তোমাদের পিতা না, তোমাদের পিতা অন্য কেউ হবে, তোমরা তাদের কাছে যাও। মা সন্তানদেরকে তাড়াই দিবে, বাবা ছেলে মেয়েদেরকে সরাই দিবে, এরপরে চলে যাবে বিবির কাছে, বিবির কাছে গিয়ে বলবে বিবি আমি বিপদে পড়েছি, একটু হেল্প করো, উদ্ধার করো। বিবি বলবে না, তুমি আমার স্বামী না, তুমি ভুল করছো। সর্বশেষ সন্তানদের কাছে গিয়ে বলবে ও আমার সন্তানেরা, তোমাদেরকে দুনিয়াতে সবথেকে বেশি ভালোবাসতাম, তোমাদের জন্য হালাল হারাম কিছু দেখি নাই। সন্তানগুলো পর্যন্ত ডাক দিয়ে বলবে মুরব্বি ভুল করছেন, আমরা আপনার সন্তান না, আপনি আমাদের মা বাবা না, আপনি ভুল করছেন, অন্য কারো কাছে যান, যাদেরকে সন্তান হিসাবে পরিচয় দিলে পরিচয় মেনে নিবে। কিয়ামতের আদালতে ভাই চলে যাবে, মা চলে যাবে, বাবা চলে যাবে, প্রত্যেকের ছেলে মেয়ে বিবি বাচ্চা যার যার থেকে চলে যাবে। একজন ব্যক্তি শুধু পুরা ময়দানে মাহশরে খুঁজবে, একবার আল্লাহ তাআলার আদালতে গিয়ে হাজির হবে উম্মত ঠেকছে কিনা, আরেকবার মিজানের পাল্লায় গিয়ে দেখবে উম্মতের আমলের ঘাটতি হয়েছে কিনা, আরেকবার জাহান্নামের কিনারায় গিয়ে দাঁড়াবে, তার কোনো আশিক, তার কোনো উম্মত গুনাহের কারণে জাহান্নামে পড়ছে কিনা। এমন একজন নবী, যে নবী উম্মতের জন্য অস্থির হয়ে যাবে, সেই নবীর আদর্শের মালা যদি আমরা গ্রহণ না করি, যে নেতা যে নেত্রীর আদর্শ আমরা গ্রহণ করছি কেউ থাকবে, একটু মুসিবত হলেই নেতা কর্মী অধীনস্থর কি হবে তার হুঁশ নাই, নিজে ভাগে পালাতে, নিজে বাঁচতে পারলেই বাপের নাম, দলের খবর নাই, নেতার খবর নাই, নেত্রীর খবর নাই। একটু গণধোলাইয়ের ভয়ে যে ভেগে চলে যায়, কিয়ামতের আদালতে
আল্লাহর আযাবের ভয়ে কে যে কোথায় লুকায় যাবে, নবীরা পর্যন্ত বলবেন নাফসি নাফসি। শুধুমাত্র একজন নবী, তিনি বলবেন উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। যে নবী উম্মতের জন্য এত দয়ালু নবী ছিলেন, কুরবানি করলেন, নিজের পক্ষ থেকে করলেন, আর একটা বকরি জবাই করলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতের জন্য। সুবহানাল্লাহ। উম্মতকে কি পরিমাণ ভালোবাসেন, আর আমরা উম্মত নবীকে কি পরিমাণ ভালোবাসি। সেলুনে বসে একটু মায়া লাগলো না নবীর সুন্নতে? বারবার বারবার আঘাত করেন, বারবার আঘাত করেন। খানা খেতে বসে দস্তরখানা নাই, নবীর সুন্নত ছেড়ে দেন। রাসূলুল্লাহর ইশক ভালোবাসা যদি থাকতো, প্রত্যেকটা মানুষ চলার সময়, বলার সময়, ডানে বামে যেদিকেই যেত, সব সময় খেয়াল করতো আমার রাসূলুল্লাহর সুন্নাহ কি, আমার রাসূলুল্লাহর আমল। এটা হলো প্রকৃত ভালোবাসা। রাসূলুল্লাহর এই মিশনে আল্লাহ তাআলা এই ভালোবাসা, রাসূলুল্লাহর মহব্বত নিজের মা বাবা, নিজের ছেলেমেয়ের চেয়েও যেন আমরা অন্তরে বসাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। বুখারী শরীফ প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠা 14 এবং 15 নম্বর হাদিস। 14 নম্বর হাদিসের রাবি সাইয়েদনা আবু হুরায়রা, তিনি বলেন নবীজি বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি, শপথ ওই সত্তা যার কুদরতি হাতের মুঠোয় আমার জীবন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না আমি নবী তার কাছে তার পিতামাতা, তার ছেলেমেয়ের চেয়ে প্রিয় হব। 15 নম্বর হাদিস, হাদিসের রাবি সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ না আমি নবী তার কাছে তার মা বাবা, তার ছেলে মেয়ে, দুনিয়ার সকল বস্তুর চেয়ে প্রিয় হবে। মাতারাম হাজিরিন, আসুন রবিউল আউয়াল মাস, সিরাতের মাস, সিরাতের আলোচনা সব জায়গায় হচ্ছে, কম বেশি সকল উলামা একরাম করেন, ওয়াইজিনরা করেন, আলোচকরা করেন, শুনি বুঝি, রাসূলুল্লাহর সিরাতগুলো নিজের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে লালন করার চেষ্টা করি। সময় যখন এসছে, সময় যখন আমাদের সামনে, এই জন্য যে সময় রাসূলুল্লাহর সুন্নতগুলো মানতে আর কোনো বাধা নেই, রোজানা রাসূলুল্লাহর সুন্নতগুলো খুঁজে খুঁজে আমরা আমল করে রাসূলুল্লাহর আশিক যেন বলতে পারি, কিয়ামতের আদালতে রাসূলুল্লাহর সুপারিশ যেন নসিব হয়, হাউজে কাউসারের পানি যেন নসিব হয়, সর্বোপরি নবীর উম্মত হিসাবে জান্নাতের টিকিটটা যেন আমাদের নসিব হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আমরা যারা সুন্নাহ নামাজ পড়ি সকলে সুন্নাহ নামাজ